কবর জিয়ারত করে আমাদের নির্বাচনের প্রচারণা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। আজকে সেই শহীদদের প্রথম যে শহীদ হয়েছে তার কবর আমরা সেখানে জিয়ারত করেছি। তার কবর জিয়ারত করে আমি আনুষ্ঠানিকভাবে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমি আমার এই শহীদের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে আমি নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এই যে তার মানে দেশের জন্য যে তিনি জীবন দিয়েছেন, তিনি যে আত্মত্যাগ করেছেন, উনি যে তার এত বড় ত্যাগ, এই জন্য তার বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার যদি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে জনগণ আমাদের অর্পণ করে, তাহলে শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যত সুযোগ সুবিধা দেওয়া, সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা আমরা অঙ্গীকার করেছি এবং 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের মধ্যে সব রয়েছে। তাই আশা করি যে যাদের বিনিময়ে আমরা আজকে এই মুক্ত হয়েছি, যে নতুন বাংলাদেশ পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, ভোটাধিকার ফিরে পেয়েছি, তাদেরকে সর্বোচ্চ সম্মান আগামী দিনে আমরা যদি আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, জনগণ যদি তাদেরকে রাষ্ট্র পরিচালনা সরকার গঠন করার সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই আমরা সর্বাগ্যে এই শহীদ পরিবারের প্রতি আমরা আমাদের যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করব। যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি কেউ আগামী দিনে জনগণের সত্যিকার অর্থে একটি সত্যিকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যদি হয়, জবাবদিহিতামূলক দায়বদ্ধতামূলক জবাবদিহিতামূলক একটি সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা যদি আবার কোনো কারণে যদি তারা সেই অতীতের মতো অতীত ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে যদি তারা আবার সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে ধরনের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, দলীয়করণ, লুটপাট, দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, সেই ধরনের কর্মকাণ্ড হলে একই পরিণতি হবে। তাই আমি মনে করি জনগণের আকাঙ্ক্ষার এবং শহীদদের রক্তের সাথে যদি কেউ বেমেনি করে আগামী, তাদের একই পরিণতি হবে। তাই সকলকে ওইটাকে মাথায় রেখেই দেশ পরিচালনা করতে হবে। যেই আসুক, তাকে সেই ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে যদি কেউ ওই ধরনের মানে স্বৈরাচারী একনায়কতন্ত্র কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে জনগণ যে আল্লাহর পরে জনগণ যে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, সেটা আমরা দেখেছি 5ই আগস্ট কী পরিণতি হয়েছিল। একই পরিণতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে যদি তারা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই দেশে আপনাদের যে উপরে কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হবে না। এলাকার যে উন্নয়নমূলক কাজ বলতে যা বোঝায়, স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গ্যাস, বিদ্যুৎ, সেগুলো থাকবে। কোনো চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাস হবে না, মাদকমুক্ত সমাজ হবে এবং কোনো দুর্নীতি, লুটপাট হবে না, দলীয়করণ হবে না। আপনারা নির্ভয়ে আপনাদের যে একজন ফার্স্ট সিটিজেন হিসেবে আপনার যেটুকু একজন নাগরিক হিসেবে আপনার যে সাংবিধানিকভাবে যে আপনার অধিকার যেটা রয়েছে, সেই অধিকার আপনার বাস্তবায়ন করার ক্ষেত্রে, অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনার কোনো রকম কোনো বাধা বিঘ্ন হবে না। আপনার ভোটাধিকার যেটা ছিল, ভোটাধিকার হরানো হয়েছিল, আপনার ভোট কেন্দ্রে যেতে পারেন না, ভোট দিতে পারেন না। আপনার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে বেছে নেবেন, পছন্দের দলকে বেছে নেবেন যাদের উপরে আস্থা, বিশ্বাস, কনফিডেন্স আছে। আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছি, ওই রূপরেখা আমরা সব দিয়েছি। জনগণের কল্যাণ আমরা কী করব, সেইগুলো যদি জনগণ যদি সেটাকে অ্যাকসেপ্ট করেন, জনগণ সার্বভৌম। আমরা জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মহান রাব্বুল আলামিনের পরে জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাদের উপরে তারা ইচ্ছা করলে যে কোনো তারা যে সঠিক সিদ্ধান্ত নেয়, এটা প্রমাণ হয়েছে, তারা কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। জনগণ অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত সচেতন। তারা দিন শেষে চিন্তা করবে আমি কি বক্তব্য দিচ্ছি, জনগণকে প্রতারণা করছি কিনা, আমার কথা আর কাজের সাথে মিল আছে কিনা, আমি কি মানুষকে বিভ্রান্ত করছি কিনা, ধোঁকা দিচ্ছি কিনা, প্রতারণা করছি, মানুষ ভালো করে জানে। তাই আমি মনে করি যে জনগণকে আমরা সাথে রেখে আমরা এই দেশের উন্নয়ন করতে চাই এবং তাদের কল্যাণে যা যা করা দরকার পর্যায়ক্রমে দেশের মানুষের সকল দাবি দেওয়া ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আর দেশে আর কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, খুন, গুম হবে না। এটা আমরা মানে চেষ্টা করব সমস্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য।